তিনজন মিলে বেরোচ্ছি বাড়ি থেকে। এই দুটোকে গ্যারেজ করবো বাড়িতে। আস্তে একটা থাপড়া মার। কর কর কর, নাচ নাচ মা, নাচ। এই কি করছিস, পড়ে যাবি আর। দুটোকে গ্যারেজ করবো করে, গ্যারেজ মানে বাবার কাছে রাখবো, আমার বাবার কাছে রেখে আমি একটু বড় বাজার যাবো। বড় বাজার কেন যাচ্ছি সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে ভিডিওতে। টাটা। এখন বাসে আছি এমজি রোডে। আচ্ছা, এখন আছি ব্রাহ্মণঘাটের মুখটায়, ঠিক আছে? এটা হলো তোমার ডান দিকে চলে যাচ্ছে আবার এমজি রোড, আর সোজা যাচ্ছে হাওড়া। বাঁদিকে গেলে তুমি চলে যাবে হলো স্প্ল্যানেড। এখন আমি ওল্ড চিনা মার্কেটে যাব। ব্রাহ্মণ রোডটা ক্রস করে চলে গেছিলাম ওল্ড চিনা মার্কেটের রাস্তায়। সেখানে দেখো এই হাড় কানের বিভিন্ন রকম ক্লিপ, হেয়ার ব্যান্ড, এই যে যারা গায়ে হলুদের জন্য সাজে তাদের এই জিনিসগুলো, এগুলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দেখো রঙের মার্কেটে। ওল্ড চিনা মার্কেটে খাতা, বই, পেন্সিল, রং, তারপরে ওই রং তুলি করা যায়, মানে যারা ড্রয়িং ফয়িং করে বা আর্ট নিয়ে পড়াশোনা করে সেসব জিনিস সব রয়েছে। যত এই রাস্তায় আমরা এগোতে থাকছি এসব তো রয়েছেই, তার সাথে রয়েছে দেখো রঙের খেলা, বিভিন্ন রকম পিচকিরি, বিভিন্ন রকম রং। আস্তে আস্তে আমরা সেই রঙের মার্কেটে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ তোমরা, দেখো কত রকমের পিচকিরি। এটা হলো আমাদের কলকাতার সব থেকে বড় মার্কেট। এখান থেকে তোমরা মানে এগুলো নিয়ে গিয়ে বিক্রি করতে পারো বা ব্যবসা করতে পারো এগুলো নিয়ে। তো আজ এই যে টুপি, এই যে টুপি, মুখোশ, সব কিছুই আমাদের এখানে এই কলকাতার এই মার্কেটে বিক্রি হয়। এটাকে বলে ওল্ড চিনা মার্কেট। এখান থেকে বিভিন্ন পাড়ার লোকের দোকানে যায়, দোকানে গিয়ে ওনারা বিক্রি করেন। তারপরে আমরা আবার এই কিছু হারকানের একটা দোকান দেখতে পেলাম, সেখানে একটু দেখাদেখি করছিলাম, দাম জিজ্ঞেস করছিলাম। তারপরে তিনজনে মিলে একটু চায়ে গলা ভিজিয়ে দিলাম। আমাদের ভীষণ চায়ের নেশা। আমি অবশ্য একটু কম খাই, তো আমার এক বন্ধুর খুব চায়ের নেশা থাকে, আমি চা খোর বলি। যাই হোক, তারপরে দেখো বিভিন্ন রঙের আবির, বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের আবির। এই আবিরগুলো 500-র দাম 20 টাকা। আমি অনেক রকমের, অনেক রঙের আবির এনেছি আজকে। অনেক রকম, অনেক রঙের দাম খুবই সস্তা। এই রঙগুলো 25 টাকা 30 টাকা বক্স বিক্রি হচ্ছিল। বিভিন্ন রকমের রং, দেখো কত রকমের রং বস্তা করে করে বিক্রি হচ্ছে। আমি আসলে কোনোদিন ভাবতে পারিনি যে এরকমভাবে বিক্রি হয়। আমি যেহেতু এই রাস্তায় আমি প্রায়ই যাই, আমি বড়বাজার প্রায়ই যাই, এগুলো দেখি, তখন বস্তা করা দেখে অত বুঝতে পারিনি এইভাবে যে বিক্রি হয়। সেটা আমার জীবনে আজকে প্রথম দেখা। বিভিন্ন রকম, মানে এত ভালো লাগছিল, চারদিকটা এত কালারফুল, এত কিছু, দেখতেও খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা এগিয়ে গিয়ে দেখলাম পিচকিরি যে কত রকমের, কত বড় বড়, মানে সেই 50 টাকা 60 টাকা বা 30 টাকা থেকে শুরু করে মানে 500, 600, 700, 1000, 800, 1200, বিভিন্ন রকমের পিচকিরি, মুখোশ, টুপি, কি নেই এখানে, কি নেই। মানে বাচ্চাদের জিনিস প্রচুর রকমের। কোনটা ছেড়ে কোনটা নেবে, এত রকমের পিচকিরি, মানে ভাবাই যায় না। শুধু আমি শুধু মানে পিচকিরিগুলো দেখছি, ভিডিও করবো কি, আমি হাঁ করে দেখছি যে কত রকমের পিচকিরি। আমাদের ছোটবেলায় বাবা যা এনে দিত সেই নিয়ে ওই লম্বা পিচকিরি টানা, ওই দিয়েই খেলতাম।
কিন্তু এই যে মার্কেট, মানে সত্যি আমি এই প্রথম দেখলাম। আমি যাই ঠিকই, আমার এখানেই কাজ, আমার এখান থেকেই আমি সব মানে প্রত্যেক সপ্তাহে আমি এখান থেকেই মালপত্র আনি বা করি, কিন্তু মানে এই যে রঙের ব্যাপারটা আমি এটা জানতাম না। এটা আমার কাছে মানে ভীষণ এক্সাইটমেন্ট, সত্যি এক্সাইটমেন্ট। যেটা যখন অনেকে দোলের সময় সাজে, সেই চুলও বিক্রি হচ্ছে এখানে, বিভিন্ন রকমের বেলুন, বিভিন্ন রকম রঙের কালার, বিভিন্ন রকমের। এটা হলো এক রকমের কি ফুলের মতন কি একটা পিচকিরি, কি হলো, বিভিন্ন রকমের একটা বিশাল পিচকিরি এখানে বিক্রি হচ্ছে। 500 না 550 টাকা দাম। আমরা এই পিচকিরিটা নিয়েছিলাম নীলের জন্য। আমিও এগুলো জানতাম না। এই বড় পিচকিরিগুলো কি ভাবতে পারিনি যে এত রকম, সত্যি মানে অনেকে ওখানে যেসব দোকানে মানে যে আইটেমগুলো বিক্রি করে সেই আইটেমগুলো ছেড়ে দিয়ে মানে শুধু এই পিচকিরি তুলেছে, পিচকিরি, বিভিন্ন রকম চুল যেগুলো আমাদের পাড়ায় বিক্রি হয়। দেখো বিভিন্ন রকম মুখোশ, বিভিন্ন রকমের মুখোশ, বিভিন্ন রকম ভূত পেতনি ভালো, হ্যাঁ কত কি রয়েছে। এ দেখো টুপি, চুল দেওয়া টুপি, মানে লাটকে লাট পিচকিরি, পিচকিরি মানে গুণে শেষ করা যাবে না, অগণিত অগণিত, এক্সে বার্কার এক, একটার চেয়ে একটা ভালো, একটার চেয়ে একটা ভালো। মানে কার বাচ্চা কোনটা দিয়ে খেলবে মানে বলা যায় না এখানে। এই দোকানটা খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর জিনিস। আর এই যে দোকানটা একটু আগে দেখলে, সেই দোকানে তোমার বাচ্চাদের বিভিন্ন রকম গিফট আইটেমের দোকান জিনিস পাওয়া যায়। মানে 5 টাকা, 4 টাকা, 3 টাকা থেকে শুরু করে, তো যদি কোনো ওই বাচ্চাদের সব বার্থডে রিটার্ন গিফট থাকে না, সেগুলো তোমরা কিনতে পারো। এই মার্কেটেই পাবে, এই মার্কেটেই পাবে তোমরা প্রচুর রকমের। এই মার্কেটটা মানে আমাদের কলকাতার খুব গুরুত্বপূর্ণ মার্কেট, ওল্ড চীনা মার্কেট আমাদের কলকাতার খুব গুরুত্বপূর্ণ মার্কেট। সব অনুষ্ঠানের জিনিস পাওয়া যায়। আমাদের এই বাঙালির 12 মাসের 13 পার্বণের যেসব রাখি বলো, এসব দোল বলো, সব এইখানে সব পাওয়া যায়। দেওয়ালির সময় মোমবাতি, আমি দেখাবো, ভিডিওটা করব, আমি মোমবাতির ভিডিও করব, আমি দেওয়ালির সময় মোমবাতির ভিডিও করব, দেখতে পাবে তোমরা। বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এই ওল্ড চীনা মার্কেট থেকে। আমার এই ভিডিওটা দেখে যদি কারোর উপকার হয় তো খুব ভালো। এই রঙের বাক্সগুলো আমাদের পাড়ায় দেখবে কত কত দাম, এগুলো ওখানে 10 টাকা করে বিক্রি হচ্ছে। মানে ব্যবসা কেউ যদি কম পুঁজিতে করতে চাও, ওল্ড চীনা মার্কেট ঘুরে করতে পারো, প্রচুর প্রফিট পাবে, প্রচুর প্রফিট পাবে। কিন্তু তোমার বার্গেনিং করে মাল দেখে জেনে বুঝে নিয়ে আসতে হবে। ওল্ড চীনা মার্কেটে মানে পা মোছার পাপোশ থেকে আর পেন থেকে, খাতা থেকে এভরিথিং পাওয়া যায়, এভরিথিং। সব মিল্টনের জিনিসও পাওয়া যায়, মিল্টনের ওই ফ্লাক্স, টিফিন কৌটো, হ্যানা ত্যানা সব পাওয়া যায়। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি, অনেক কিছু আছে, অনেক কিছু। তারপরে আমরা ওখান থেকে রাস্তা পার হয়ে এই বালাজিতে এসেছিলাম। বালাজিতে এসে লস্যি খেয়ে গলা ভিজিয়ে